সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে অধ্যায় 1-এর 16 পৃষ্ঠার 8 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। অঙ্কটিতে বলা হয়েছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে। চাল আছে 98,000 গ্রাম, চাল লাগে 650 গ্রাম। একদিনে চাল লাগে 650 গ্রাম, তাহলে 5 দিনে কত গ্রাম চাল লাগবে? স্বাভাবিকভাবেই আমরা জানি যে একদিনেরটা দেওয়া থাকলে বেশি দিনেরটা চাইলে গুণ করতে হয়। তাহলে প্রথমেই আমাদেরকে ক নংয়ের উত্তর বের করতে হলে গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণটা করে ফেলি। অঙ্কটা কি করে সাজাবো? একদিনে চাল লাগে 650 গ্রাম, সুতরাং 5 দিনে চাল লাগে 650 গুণ 5। আমরা এখানে একটা দাগ দিয়ে রাফে 650কে 5 দিয়ে গুণ করে দেখিয়ে দিব। তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্কে রাফ দেখাবে, প্রয়োজনীয় রাফ দেখাবে। ওকে, আচ্ছা, এভাবে তোমরা গুণ করে দেখিয়ে দিবে। তাহলে গুণ করলে হয় 3250। কি করে? 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে 2, 5 6 30 আর 2 32। তাহলে আমরা দেখতে পেলাম যে 5 দিনে চাল লাগে 3250 গ্রাম। আমরা ক নংয়ের উত্তর পেয়ে গেলাম। তাহলে উত্তর 3250 গ্রাম। এবার তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দ্বিতীয় অঙ্কে বলছে যে প্রতিদিন যদি 650 গ্রাম চাল লাগে তাহলে কততম দিনে চাল শেষ হবে? আর উত্তরটা ক্রমবাচক সংখ্যায় লিখতে বলছে। এবার চলো আমরা দ্বিতীয় অঙ্কের সমাধানটা করে ফেলি। প্রশ্নটা আমরা একটু তুলে নিলাম যে কততম দিনে চাল শেষ হবে। এখন একটু খেয়াল করে দেখো যে চাল আছে 98,000 গ্রাম আর একদিনে চাল লাগে 650 গ্রাম। এখন আমরা যদি 650 গ্রাম দিয়ে 98,000 গ্রামকে ভাগ করি তাহলে আমরা বের করতে পারবো যে কততম দিনে চাল শেষ হবে। চলো দেখি ভাগ করলে কি হয়, তারপরে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব যে অঙ্কটা কি করতে হবে। এখন ভাগটা কিভাবে করব? আমরা এভাবে করব, লাইনগুলো এভাবেই লিখব। আমরা যদি 98,000 গ্রামকে 650 গ্রাম দিয়ে ভাগ করি তাহলে, আচ্ছা, 98,000কে 650 দিয়ে ভাগ করলাম, তোমরা রাফে ভাগ করে দিবে। ভাগ করলে দেখা যায় যে ভাগফল হয় 150 আর ভাগশেষ হয় 500। আচ্ছা, এখন এর মানে কি? ভাগফল 150 আর ভাগশেষ 500, এর মানে কি? এর মানে হলো যে 150তম দিন চলার পরেও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। তার মানে এখানে প্রশ্নে বলছে যে কততম দিনে চাল শেষ হবে। এখন তুমি দেখলা যে 150তম দিন পর্যন্ত তুমি ওই চাল দিয়ে চলার পর, খাওয়ার পরে 150তম দিনে চাল শেষ হয়নি, কারণ 150তম দিন পর আরও 500 গ্রাম চাল রয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে? ওই 500 গ্রাম চাল শেষ করতে হলে আরও একদিন তোমার দরকার আছে। এই জন্য আমরা আরেকটু সাজিয়ে লিখব, সেটা হলেও, সুতরাং এই 150তম দিন এর সাথে এই চাল শেষ করার জন্য আরও একটা দিন লাগবে, অতএব যোগ 1, তার মানে 151তম দিনে চাল শেষ হবে। এই হলো অঙ্কটা। তাহলে এই উত্তর লিখতে বলেছে ক্রমবাচক সংখ্যায়, আমি লিখে দিলাম 151তম। এই 51তম এটাই ক্রমবাচক সংখ্যা। হ্যাঁ, তো উত্তর 151তম দিনে চাল শেষ হবে। আচ্ছা, এখানে তোমরা ভাগটা নিয়ে একটু কনফিউশনে থাকতে পারো, আমি ভাগটা দেখিয়ে দিতে পারি।
সেক্ষেত্রে ভাগটা আমরা আগের পৃষ্ঠায় করেছি, ওখানে একটু দেখিয়ে আসি তোমাদের। এই যে এখানে আমরা ভাগটা করেছি, দেখো 650 দিয়ে 98,000কে ভাগ করেছি। 650 একে 650, এরপরে এখানে রইল বিয়োগ করলে 0 0, 5 আছে 8 হবে 3 হলে, 6 আছে 9 হবে 3 হলে, তাহলে কত থাকে 330। এবার আমি এখান থেকে একটা শূন্য নামালাম, এই শূন্যটা নামালাম। এখন নামানোর পরে কত হলো 3300। এবার 3300কে ভাগ যায় 5 দিয়ে, তাই 5 দিয়ে কত হয়, 650কে 5 বারে হয় 3250। এই যে আমরা এখানে করেছিলাম, এই যে 650কে 5 দিয়ে 3250, তাহলে 3250। এবার 0 0, 5 আছে 10 হবে, 5 হলে হাতে 1, 3 3 3 মিলে যায়, 3 3 মিলে যায়, তাহলে 50। এবার রইল এইখানে আর একটা শূন্য। এবার এই শূন্যটা আমি এখানে নামালাম। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো এখান থেকে একটা শূন্য আমি এখানে নামানোর পরে এখানে হলো 500, কিন্তু 500কে তো আর ভাগ করা যায় না, তো এখানে 650 কিন্তু এখানে 500, যেহেতু 500 ছোট, তো এখন এখান থেকে একটা সংখ্যা বা একটা অঙ্ক নামানোর পরে যদি ভাগ না যায়, তখন এই ফলাফলে একটা শূন্য দিতে হয়। এই জন্য আমরা একটা শূন্য দিয়েছি, বুঝতে পেরেছ? যার ফলে হয়েছে 150। ক্লিয়ার? ওকে, এখন এখানে দেখো যে এবার 650 শূন্য দিয়ে একবার গুণ করে শূন্য নামিয়ে দিলাম 500। আচ্ছা, এখন নিয়মটা কি আরেকবার আমি বলছি, যে তুমি এখানে বিয়োগ করার পরে দেখলা যে 50 রয়ে গেছে, তার মানে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা এখানে নামানোর পরও ভাগ যাচ্ছে না, তখন এখানে একটা শূন্য দিতে হয়। শূন্য দিয়ে আমরা এখানে গুণ করে দিলাম, 500 রয়ে গেল। আচ্ছা, অর্থাৎ বাক্সেস 500 রয়েই গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাই। তো অনেক অনেক ধন্যবাদ অঙ্কটি দেখার জন্য। পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।